রমজানের শুরু থেকেই অস্থির বাজার। ইফতার ও সেহরির প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যেরই দাম বেড়ে গেছে। চট্টগ্রাম নগরের বাজারগুলো ঘুরে দেখা যায়, লেবুর দাম গত 2 সপ্তাহে বেড়ে দ্বিগুণ হয়েছে। বেগুন ও শসার দামও প্রতি কেজিতে 20 টাকা বেড়েছে। এছাড়া টমেটো ও গাজরের দাম বেড়েছে কেজিতে 10 টাকা করে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা দরে। জামালপুরে লেবু বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। মাছ মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সবজির দাম। শসা 100, বেগুন 100, টমেটো 60 টাকা দরে বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের দাম বাড়ায় জনসাধারণের মধ্যে অসন্তোষ দেখা গেছে। বাগুন খাইছি তখন 40 টাকা, বাগুন হয়তো 150 টাকা, 160 টাকা কেজি। পূজার আগে 20-30 টাকা কেজি আছে, আর লেবু 200 টাকা কেজি আছে। নিবার আছি কেটে আইলাম না, গেলাম না। দ্রব্যমূল্যের দামটা কম হইলে জনসাধারণের জন্য ভালো হয়েছে। সব পণ্য ঠিক আছে, কিন্তু সয়াবিন 5 টাকা মানে পাওয়া গেছে না। খুলনায় চাল ডাল থেকে শুরু করে মাছ মাংস ও সবজি সবকিছুর দামই এখন আকাশ ছোঁয়া। সবচেয়ে বেশি চড়া শসা, বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকায়। ঝালের তীব্রতা বেড়েছে কাঁচামরিচেও, কেজি 160 থেকে 180 টাকা। নিয়মিত মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাকে নাগালে বাড়ি চলে আসে, তারা অনেক সস্তা পচা দশা খুঁজ দিতে ভাই। ময়মনসিংহের বাজারে বেড়েছে মাংস, লেবু এবং শসা সহ বিভিন্ন সবজির দাম। ব্রয়লার মুরগি কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 185 টাকায়। গরুর মাংস কেজিতে বেড়েছে 80 টাকা। আকাশচুম্বী লেবুর দামও। ক্রেতারা ক্ষোভ ঝাড়লেও বিক্রেতারা বলছেন আমদানি কম থাকায় বেড়েছে দাম। বেগুন আগে 60 টাকা বেচি, 80 টাকা। সিম 40 টাকা, টমেটো 30 টাকা, লাউ বিক্রি করা লাগে আপনার 60 টাকা করে। বোঝায় বাঙালি অভ্যস্ত হয়ে যায়, একটু আবাস পেলে আগাম বাড়া যায়। এদিকে বৃহস্পতিবার বিকেলে নগরের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছুয়া বাজার মনিটরিং করে সব ধরনের পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার কথা জানান জেলা প্রশাসক। আমরা আশাবাদী যে আমাদের কঠোর মনিটরিং এর মাধ্যমে আমরা ময়মনসিংহবাসীকে এই পবিত্র রমজান মাসে সহনীয় পর্যায়ের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তারা কিনতে পারবে, এই নিশ্চয়তার জন্য আমরা কাজ করে যাব। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।